খড়গপুর আইআইটিতে ছাত্রের রহস্য মৃত্যু। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের ছাত্রের মৃত্যু। মৃত ছাত্র মধ্যপ্রদেশের বাসিন্দা। ওষুধ শ্বাসনালীতে আটকে মৃত্যু বলেই অনুমান। বিরাটির রেল লাইনে ব্যবসায়ী দেহ উদ্ধার। কাকুরগাছে স্বর্ণ ব্যবসায়ীর দেহ উদ্ধার। শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন ব্যবসায়ী। বাগুইআটি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। ফোন বাড়িতে রেখেই গিয়েছিলেন সেই ব্যবসায়ী। আত্মহত্যা বলেই প্রাথমিক অনুমান পুলিশের। অবৈধ সম্পর্ক জানাজানি হওয়ায় আত্মহত্যা বলেই অনুমান। দীঘার সমুদ্রে স্নানে নেমে নিখোঁজ। সমুদ্রে তলিয়ে যান মামা ভাগ্নে। মামাকে উদ্ধার করলেও নিখোঁজ ভাগ্নে। আরো বিস্তারিত বলবে পঙ্কজ আমাদের সঙ্গে রয়েছে। পঙ্কজ, সমুদ্রে স্নান করতে কখন যান এই মামা ভাগ্নেটি, কি জানা যাচ্ছে? দেখো জয়লা, একবারে গতকাল বিকেলে নাগাদ পুরনো দীঘার গোলাঘাট সমুদ্র সৈকতে মামা ভাগ্নে সমুদ্রে স্নান করতে নামে। যে ক্ষেত্রে সমুদ্রে স্নান করতে সমুদ্রে অনেকটা দূরে চলে যায়। সেক্ষেত্রে পুলিশ প্রশাসনের নজর এড়িয়ে যখন যায় দূরে, তখন তুলে যায় মামা আর ভাগ্নে। মামাকে উদ্ধার করে লুলিয়ারা সক্ষম হয়েছে উদ্ধার করতে, কিন্তু ভাগ্নেকে এখনো উদ্ধার করতে পারেনি। জানা যায় যে দুদিন কর্মসূত্রে তারা দীঘা মোহনা থানার উত্তর খাদাল গোবরার বাসিন্দা মামা তপন সানার বাড়িতে এসেছিল সমুদ্রে স্নানে। যেখানে ভাগ্নের বাড়ি হচ্ছে শ্রীরামপুরের, হুগলি শ্রীরামপুরের বাসিন্দা ওই ভাগনা, কিন্তু তার বর স্বপন মালিক তিনি কিন্তু এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছে। যেখানে সমুদ্রে লুনিয়ারা স্পিড বোট নিয়ে এখনো তল্লাশি অভিযানে সামিল রয়েছে। ধন্যবাদ।